গতদিনের গল্পে ছিল তাওয়াংয়ের স্থানীয় দ্রষ্টব্য স্থান, আর আজকের গল্প তাওয়াং ভ্রমণের কিছু সাইট সিন, যাদের ছাড়া তাওয়াং ভ্রমণ ইনকমপ্লিট। আজ আমরা ঘুরে দেখব পিটিএসও লেক, মাধুরী লেক, বুমলা পাস, যোগিন্দর সিং ওয়ার মেমোরিয়াল আর বরফ বিছানো সুদূর প্রান্তরের হিমেল আমেজ। তো শুরু করলাম আজকের গল্প বলা। মাধুরী লেক ও বুমলা পাস যাওয়ার জন্য তাওয়াংয়ে স্থানীয় গাড়ি ভাড়া করতে হয়, আর দরকার হয় পারমিট। হোটেল থেকে আধার কার্ডের জেরক্স জমা নিলেই তৈরি করে দেয় পারমিট। সকালে যত তাড়াতাড়ি রওনা হওয়া যায় তত ভালো, কারণ বেলা বাড়ার সাথে ওয়েদার খারাপ হওয়ার সম্ভাবনা বাড়ে, আর রাস্তায় গাড়ির সংখ্যাও বেড়ে যায়, ফলে পৌঁছাতেও সময় লাগে বেশি। আমরা ব্রেকফাস্ট সেরে সকাল 8:30 নাগাদ রওনা হলাম। পাহাড়ের পাকদণ্ডি পেরিয়ে তাওয়াং শহরকে পেছনে ফেলে চললাম বরফের রাজ্যের মধ্যে দিয়ে। মনে ছিল একটু সংশয়, কারণ 35 কিলোমিটার দূরত্ব অতিক্রমের সাথে উঠতে হবে প্রায় 5000 ফুট উচ্চতা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15,000 ফুট উচ্চতায় অক্সিজেনের পরিমাণ অনেকটাই কম, তাই শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেই কথা ভেবে গতদিন সন্ধেবেলায় তাওয়াং মার্কেট থেকে কিনে নিয়েছিলাম অক্সিজেন ক্যান। প্রবেশ করলাম অগাধ বরফ রাজ্যে, নির্জন, হিমশীতল আর মায়াবী। রাস্তায় পড়ে অনেক ছোট বড় লেক, তবে সব লেকের জলই ঠান্ডায় বরফ হয়ে গেছে। মেঘ ঢাকা পাহাড় আর নিচে বরফের শ্বেত শুভ্র বিস্তার। প্রকৃতি যেন শিখিয়ে দেয় এই সাদা রঙের প্রকৃত অর্থ, শুধু শান্তি, নির্মলতা আর নীরবতা। আর তার মাঝে মাঝে সবুজ বৃক্ষরাজি আর লেকের সবুজ জল যেন প্রাণের অস্তিত্বের প্রকাশ। একটু পরে চোখে পড়ে পিটিএসও লেক, পুরো নাম প্যাংগ্যাং টেং টিএসও। পূর্ব হিমালয়ের প্রায় 12,000 ফুট উচ্চতায় অবস্থিত এই লেক। বরফের চাদরে সূর্যের আলোতে চারিদিক এতটাই ঝলমল করে যে সানগ্লাস ছাড়া খালি চোখে তাকানোই যায় না। দিগন্ত বিস্তৃত বরফের ঘেরাটোপ দেখে মন কেমন যেন উদাসী হয়ে পড়েছিল। মনে পড়ে যাচ্ছিল গানের লাইন, আমি পথ খুঁজি নাকো, পথ মোড়ে খোঁজে, মন যা বোঝে না বোঝে, না বুঝে তা বোঝে, আমার চতুর্পাশে সবকিছু যাই আসে, আমি শুধু তুষারিত গতিহীন ধারা। আমার খুব প্রিয় সিনেমা অনুরণনের একটি সংলাপ মনে পড়ে যায়, শব্দ হচ্ছে ক্ষণিকের আর নিস্তব্ধতা চিরন্তন। আজ এই পাহাড়ের সামনে একটা সোনালি হাওয়ার আবেশে মেঘ যেন অন্য কোনো পৃথিবীর গল্প নিস্তব্ধে বলে যায়। এরপর পরে চেকপোস্ট, যেখানে পারমিট চেক করা হয়। এখান থেকে ফোনের কোনো নেটওয়ার্ক কানেকশন থাকে না। একটু পরেই পৌঁছে গেলাম বিখ্যাত সাঙ্গেরসার লেক বা মাধুরী লেক। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,165 ফুট উপরে অবস্থিত এই লেক কোয়েলা সিনেমা শুটিংয়ের পর স্থানীয় নাম থেকে মাধুরী লেক নামে বেশি পরিচিতি লাভ করে। ভেতরে একটি ক্যাফে আছে, যেখানে চা কফির সাথে ব্রেকফাস্ট, লাঞ্চের, এমনকি শীতবস্ত্র কেনারও ব্যবস্থা আছে। 1971 সাল পর্যন্ত এই জায়গাটি ছিল বিস্তৃত সমতল ভূমি। এরপর 1972 সালে একটি বড় ভূমিকম্পের পর তৈরি হয় এই সুবিশাল হ্রদ। সমতল ভূমির গাছপালা গিয়ে পড়ে লেকের জলে, আর সেই সব গাছের অবশেষ দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে লেকের সবুজ স্বচ্ছ জলে। পাহাড়ে ধাক্কা খেয়ে আসা ঝোড়ো বাতাসের দাপট ভালোই অনুভব করা যায়, আর সার্থক করা যায় চোখ ও মনের ক্যামেরাকে এই অভূতপূর্ব সৌন্দর্যের হাতছানিতে। সৌন্দর্যে বিভোর হয়ে গাইতে ইচ্ছা করে, জীবন ও মরণের সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে, এ মোর হৃদয়ের বিজন আকাশে তোমার মহাশোন আলোতে ঢাকাশে, গভীর কি আশায় নিবিড় পুলকে তাহার পানে চায়
দু বাহু বাড়ায়ে। এই লেকে আনাগোনা করে অনেক ধরনের পরিযায়ী ও আবাসিক পাখির দল, যেমন বার হেডেড গিজ, রাডিসেল ডাক প্রভৃতি। পাশেই আছে একটি বৌদ্ধ বিহার। শোনা যায় তাদের মন্ত্রোচ্চারণ ও প্রার্থনা। শান্ত পরিবেশে এই মন্ত্রোচ্চারণ সৃষ্টি করে আধ্যাত্মিক আবহ, আর ফটোগ্রাফির জন্য তো পারফেক্ট। মাধুরী লেক বলে কথা, তাই বলিউড স্টাইলে একটু ভিডিও না করলে কি চলে? আশেপাশের স্বর্গীয় সৌন্দর্যে মন কেমন ভারাক্রান্ত হয়ে উঠেছিল। সত্যি দিশাহারা কেমন বোকা মনটারে। আবার চললাম তুষারবৃত রাস্তাকে সঙ্গী করে। মাধুরী লেক থেকে বুমলা পৌঁছাতে সময় লেগেছিল প্রায় আধ ঘন্টা। দ্রুত বাড়তে থাকলো উচ্চতা, উষ্ণতা পৌঁছে গেল শূন্যের কাছাকাছি। কালচে রঙের যেটি দেখা যাচ্ছে সেটি বরফাবৃত লেক। এরকম ছোট বড় লেক দিয়ে সাজানো এই পর্বত সংকুল গতিপথ। খুব অদ্ভুত লাগে যখন ভাবি এই দুর্গম পরিবেশে কেমন ভাবে প্রতিকূলতাকে উপেক্ষা করে দেশ সেবা করে চলেছেন বীর ভারতীয় সেনারা। প্রাউডলি স্যালুট টু দেম। হঠাৎ করে ঠান্ডাটা আরো বেড়ে গেল আর পৌঁছে গেলাম বহুকাঙ্ক্ষিত বুমলা পাস। প্রথমেই চোখে পড়ে বিশাল ত্রিরঙ্গা পতাকা আর তার চারপাশে ফটো তুলতে ব্যস্ত কিছু মানুষ। 2006 সালের আগে এখানে সাধারণ নাগরিকদের প্রবেশাধিকার ছিল না। 15,200 ফুট উচ্চতায় অবস্থিত বুমলা পাস দুটি কারণে বিখ্যাত। প্রথমত, কথিত দলাই লামা ভারতে প্রবেশ করেন এই পথ দিয়ে, আর দ্বিতীয়ত এটি একটি গুরুত্বপূর্ণ ভারত চীন সীমান্ত, যা 1962 সালে ভারত চীন যুদ্ধের প্রধান কেন্দ্র ছিল। ভারত চীন বর্ডার দেখার জন্য পারমিট চেকিং হয় একটি ঘরের মধ্যে, আর সেখান থেকে ফটো বা ভিডিওগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বর্ডার লাইনের পাশে দাঁড়িয়ে ইন্ডিয়ান আর্মির অফিসারের মুখে শুনলাম তাদের সাহসিকতা আর 1962 সালের যুদ্ধের কাহিনী। এই পরিবেশে দাঁড়িয়ে যুদ্ধের কাহিনী মনে দেশাত্মবোধের ঝড় তুলবেই। বুমলা পাস থেকে ফেরার পথেই পরে যোগিন্দর সিং ওয়ার মেমোরিয়াল। সুবেদার যোগিন্দর সিং মরণোত্তর পরমবীর চক্র প্রাপক বীর ভারতীয় সৈনিক। 1962 সালের যুদ্ধে তিনি একা হাতে প্রায় 50 জন চীনা সৈনিককে হত্যা করেন এবং শেষে আহত ও বন্দী হন। এই ওয়ার মেমোরিয়ালে তার চিতাভস্ম সযত্নে রাখা আছে, আর আছে তার ব্যবহৃত নানান সামগ্রী। সত্যিই মনে তৈরি হয় রোমাঞ্চ আর দেশাত্মবোধের অদ্ভুত মেলবন্ধন। ওয়ার মেমোরিয়াল দেখে নামার সময় জোরে আছাড় খেয়েছিলাম। তখন বুঝতে না পারলেও অরুণাচল থেকে ফেরার পথে সঙ্গী করে নিতে হয়েছিল পেইন কিলারকে। প্রতি পদক্ষেপে ইচ্ছে করে গাড়ি থামিয়ে সময় কাটাতে আর ক্যামেরা বন্দি করতে এই কল্পনাতীত ভয়ঙ্কর সৌন্দর্যকে। আজকের গল্প তাহলে এখানেই শেষ করলাম। পরবর্তী পর্বে গল্প শোনাবো বোমডিলা হয়ে অরুণাচল থেকে ফেরার। আপনাদের ফিডব্যাক আর কমেন্ট আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, তাই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। কবিতায় পথ চলা, কবিতায় গল্প বলা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভালোবেসে কবিতা ও ভ্রমণ। সাথে থাকুন, পাশে থাকুন। অনেক অনেক ধন্যবাদ।